বিশ্ববিদ্যালয় আছে না, ওখান দিয়ে আপনি কিনা গাড়ি জিজ্ঞেস করেন, তো ওখানে নামবেন। ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদিও ভিতরে বহিরাগত লোক ভিতরে প্রবেশ করতে গেলে সেখানে বাধার সম্মুখীন হচ্ছেন এবং ভিতরে কোনোভাবে প্রবেশ করতে পারছেন না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের পরিচয়পত্র দিয়ে তারা সেখানে ভিতরে প্রবেশ করতে হচ্ছে এবং তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা পরিচয়পত্র দেখিয়ে সেখানে ভিতরে প্রবেশ করতে হচ্ছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা যেমনটা কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলও তারা কঠোর অবস্থানে রয়েছেন। তবে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ভিতরের চিত্রটির সম্পর্কে, যে ভিতরে বিভিন্ন প্যানেলে কিন্তু একাধিক অভিযোগ উঠেছে, তবে এক পক্ষ অন্য পক্ষের উপরে পাল্টাপাল্টি অভিযোগ চলছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং ভিতরে যদিও বহিরাগত লোকের প্রবেশ কোনোভাবেই সুযোগ নেই, তবে জনসাধারণ কোনোভাবে ভিতরে প্রবেশ করতে পারছেন না এবং জনসাধারণ ভিতরে প্রবেশ করতে চেষ্টা করলে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য এবং তার পাশাপাশি যে সকল আনসার সদস্যরা রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রতিনিধি দল রয়েছেন তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথের যেই অভিমুখে যে সড়কটি রয়েছে শাহবাগ এলাকায়, সেই শাহবাগ এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ থেকে সরাসরি যুক্ত হয়ে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বিভিন্ন জনসাধারণ এখানে উপস্থিত রয়েছেন। আমরা অনেক জনসাধারণের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে আজকে কেমন যাচ্ছে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনকে ঘিরে এবং তারা দেখার জন্য জানার জন্য কিন্তু তারা অনেকে এখানে এসেছেন। তবে আবার অনেকে জানেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে সকল প্রবেশপথ রয়েছে সকল প্রবেশপথ গতকাল রাত 9টা থেকে যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই বন্ধ হওয়ার কারণে অনেকেই তার বিপরীত সড়কে ব্যবহার করতে হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা সত্ত্বেও পরিচয়পত্র সঙ্গে না থাকার কারণে তারা ভিতরে প্রবেশ করতে পারছেন না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের যেই জায়গাটি রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং যারা না জেনে ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তারা বিপরীত অন্য রাস্তা তারা ব্যবহার করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদি এখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই জরুরি প্রয়োজন ছাড়া আদার্স অন্য কোনো গাড়ি ভিতরে প্রবেশ করতে পারছেন না। এখানেই আপনারা দেখতে পাচ্ছেন দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে একটি রোগীবাহী যে অ্যাম্বুলেন্সের যে গাড়ি রয়েছে সেই গাড়ি ভিতর থেকে আছে এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স ভিতরে প্রবেশ করতে পারছে এমনটি কিন্তু আমরা দেখেছি এবং আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এর বাহিরে যে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের সম্পর্কে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যাদের প্রবেশ করার যে কার্ড রয়েছে তারা ভিতরে প্রবেশ করতে পারছেন, এর বাইরে অন্য কেউ প্রবেশ করতে পারছেন না। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, সেই বিষয়টি হচ্ছে যে যত সময় পর্যন্ত এই নির্বাচন চলমান থাকবে তত সময় পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ সড়ক রয়েছে সেখানে তা জনসাধারণ একেবারে নিষিদ্ধ রয়েছে, তারা ভিতরে প্রবেশ করতে পারবেন না। এর বাইরে আপনাদেরকে আরও একটি তথ্য আমরা জানিয়ে রাখতে চাই, আগামী দিন কাল দুপুর 12টা পর্যন্ত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে। তবে আজকের এই নির্বাচনকে ঘিরে ব্যাপক পরিসরে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী এবং নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়েছেন এবং বাংলাদেশ অন্যতম একটি ইতিহাস গড়ার লক্ষ্যে তারা সেই প্রস্তুতি হাতে নিয়েছেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, সে বিষয়টি হচ্ছে যে নির্বাচনকে ঘিরে যে সকল প্রস্তুতি গ্রহণ করেছেন, যে ভিতরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা তৎপরতা অবস্থায় রয়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, যদিও বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে তবে সেই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের সুরাহ কিন্তু পাওয়া যায়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখনও পর্যন্ত কোনো ধরনের অ্যাকশনে গিয়েছেন বা ব্যবস্থা গ্রহণ করেছেন সেই বিষয় এবং সেই তথ্য
তথ্য এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে যেমন গণমাধ্যম কর্মী এবং প্রশাসনের পাশাপাশি জনসাধারণও এখানে উপস্থিত রয়েছেন এবং তারা বারবার এখানে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বারবার যেমনটি বলেছেন জনসাধারণ যে আসলে আজকে ডাকসু নির্বাচন কেমন যাচ্ছে সে বিষয়টি দেখার জন্য তারা এসেছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশপথের যে শাহবাগ এলাকার যে মোড়, সেই মোড় থেকে আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।